এবার ইফতার বাজারের খবর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন ৫,০০০-এর বেশি মানুষ ইফতার করেন। আলাদাভাবে এই আয়োজন করে মসজিদের মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন আর তাবলিগ জামাত। আবার নিজেদের অর্থায়নে আলাদাভাবে মুসল্লিরাও আয়োজন করে। রোজাদাররা জানান, একত্রে এমন বড় আয়োজন সম্প্রীতি বাড়ায়। ইফতারের সবচেয়ে বড় অনুষঙ্গ ছোলা, এর সঙ্গে পেঁয়াজু, বেগুনি, আলুর চাপ সহ নানা জিনিস মিলিয়ে তৈরি হচ্ছে মুড়ি মাখা। এটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চিত্র। আসরের নামাজের পর থেকেই ইফতার তৈরির তোড়জোড় শুরু করে মসজিদের মুসল্লি কমিটি। নিয়মিত মুসল্লি ছাড়াও ইফতারে শামিল হন গুলিস্তান, পল্টন কিংবা আশেপাশে কাজে আসা অনেকে। ইফতারের আগে মুড়ি মাখা দেয়া হয় রোজাদারদের সামনে। অর্থনের টাকাটা সবারই, আমাদের মার্কেটের দোকানদাররা ম্যাক্সিমামই তারাই দিচ্ছে, সবাই মিলেই করতেছি। আমরা যে যার তৌফিক যতটুকু আছে সে ততটুকু টাকা দিচ্ছে, আমরাও চালায় নিয়ে আসতেছি। আমাদের এখানে পাকঘর আছে, এখানে আপনার কি প্যাকেট করার ঘর আছে, সম্পূর্ণ নিজস্ব করি আমরা, কারোর থেকে কিনা লই না, আমাদের যা দেখবেন সব নিজস্ব বানাই না। বাম প্রান্তে যখন মুসল্লি কমিটির আয়োজন চলে, ডান পাশে তখন প্রস্তুতিতে ব্যস্ত ইসলামিক ফাউন্ডেশন। এখানে মুড়ি মাখার তোড়জোড় নেই, আলাদাভাবে সব খাবার দেয়া হয় মুসল্লিদের সামনে। ইসলামিক ফাউন্ডেশনের দিনে যে সমস্ত মুসল্লিরা ইফতার করে 2 থেকে 2,500 লোক হয়। বাংলাদেশ ব্যাংকের ওখানে চাকরি করি, এখান থেকে নাইলাম একটু 10 জনের মধ্যে একটু ইফতার করি, ভালো লাগে এই হিসাবে আসছে। একসাথে ইফতার করলে পারস্পরিক সবার যে একটা সম্পর্ক, এবং বিভিন্ন জায়গায় তো মানুষ আসে, আমরা একসাথে ইফতারি করি, এটা আসলে একটা আত্মার বন্ধনের মতো মনে হয়। এই দুই সংগঠন ছাড়াও মসজিদটিতে ইফতারের আয়োজন করে তাবলিগ জামাত, তবে তাদের আয়োজন খুব বড় পরিসরে নয়। আমাদের এটা তাবলিগ জামাতের পক্ষ থেকে করা হয়েছে, ইসলামী শরিয়তপন্থী, শরিয়ত মোতাবেক করা হয়েছে, যার কারণে আমরা এটাকেই বেশি পছন্দ করি। আল্লাহর কাজ করে, সবসময় ভালো জিনিস, ভালো কাজ করে, এবং এটা ইফতারি দিচ্ছে, এরা যায় ইফতারি দেয়, ইফতারিও খুব সুন্দর শৃঙ্খলাভাবে হইতে আছে। বায়তুল মোকাররমে মুসল্লি কমিটি 2,500 মানুষকে ইফতার দেয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন থাকে প্রায় 2,000 মানুষের জন্য, আর তাবলিগের ইফতারে অংশ নেন প্রায় 700 রোজাদার। সন্ধ্যা ঘনিয়ে এলে একসঙ্গে বসে পড়েন মুসল্লিরা। আজানের সঙ্গে সঙ্গেই রোজা ভাঙেন রোজাদাররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।